রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম। তোমাদের অনেকের রিকোয়েস্ট থাকে থার্ড পার্টি নিয়ে রিডিং করতে, তো রিডিংটা আমি মোটামুটি অ্যাভয়েড করি। তো ঠিক আছে, আজকে গাইডেন্স এসছে, আজ আমরা থার্ড পার্টি নিয়ে রিডিং করব। আর সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার না, এটা তোমাদেরই চ্যানেল। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে কীরকম ধরনের রিডিং তোমরা জানতে চাচ্ছ, কী বিষয়ের প্রতি করে তোমরা রিডিং শুনতে চাচ্ছ। তো শ্রাবণ মাস তো চলে গেল, এবার শুরু হয়েছে ভাদ্র মাস। ভাদ্র মাসে সকালে শুরু করে দিয়েছো শনিদেবের পুজো। অ্যাকচুয়ালি শনি বকরি আছে, বকরি গ্রহ ভালোই ফল দেয়, খারাপ কিছু দেয় না। আমাদের শ্যাডো সাইড, আমাদের যে অন্তরের অন্ধকার, সেটা দেখায়। কেমন তো দেখান ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সদের, মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টিকে নিয়ে তার চিন্তা ভাবনা, এবং এরপরে দেখব তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো, যারা ভিডিওটি দেখছো, তাদেরকে নিয়ে তোমার মানুষটির চিন্তা ভাবনা। ওকে, থার্ড পার্টি নিয়ে চিন্তা ভাবনা। থার্ড পার্টির কিন্তু ফেস রিভিল হয়েছে। ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ হচ্ছে মানে এটা একটা ড্রিম ছিল থার্ড পার্টির সঙ্গে তার থাকাটা, বা সে হয়তো ফলপ্রসূ ব্যাপারটা ভেবেছিল যে থার্ড পার্টির সঙ্গে তোমাদের ছেড়ে যাওয়া, তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করা এবং তার সঙ্গে জীবন শুরু করার ফ্রুটফুলনেস, সব কিছু ঠিক চলছে, বাবার ড্রিম কাম ট্রু, এরকম একটা বিষয় চলছিল। কিন্তু নির্ঝরের স্বপ্নভঙ্গ ব্যাপারটা হয়েছে। আইসোলেশনে আছেন উনি। আইসোলেশনে মানুষ কখন থাকে বলো, কখন থাকে? ডিভাইন দেখান আমার ভিউয়ার্সের যারা মনের মানুষ আছেন তাদের আইসোলেশন কেন হয়েছে। সাপ্রেশন, দম ঘুট রায় হিন্দিতে বলে না, দম বন্ধ অবস্থা ওনার এখন, না পারেন সইতে না পারেন কইতে। কেমন ওনার এখন ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিন যাচ্ছে। তোমাদেরকে যারা একদিন ছেড়ে গিয়েছিল, তোমাদেরকে যারা হিউমিলেট করেছিল, গুড ফর নাথিং বলেছিল, উপেক্ষা করেছিল, তোমরা মেসেজের পর মেসেজ, কলের পর কল করে গেছো, নিজেদের বাউন্ডারি সেট করোনি, মানে নিজেদেরকে সহজলভ্য করে দিয়েছো। সরি টু সে, আমরা সহজলভ্য করি তাই লোকে সস্তা ভাবে, ঠিক আছে? তাই বিপরীত সামনের মানুষটা আমাদের সস্তা ভাবে, সে যে সম্পর্কই হোক না কেন। আমি খুব ক্লিয়ার কাট কথা বলি, যার জন্য আমার বন্ধু কম, ঠিক আছে? এই জন্য উনি আইসোলেশনে রয়েছেন। তোমাদের যারা মনের মানুষ আছে তারা বর্তমানে কেন আইসোলেশনে আছেন, তার কারণ হলো সাপ্রেশন হচ্ছে। কেন সাপ্রেশন হচ্ছে ডিভাইন একটু দেখান। আচ্ছা, তোমাদের পার্সনের সাকসেস দেখে কিন্তু তাদের থার্ড পার্টি তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়, একটা ফ্রেন্ডলিনেস তৈরি হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এবং দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক গভীর হয়। কিন্তু সেই ফ্রেন্ডলিনেস, সেই মানে গভীরতা কিন্তু বর্তমানে সরো ফিল করাচ্ছে। তোমার মনের মানুষ কিন্তু ভীষণ আত্মদহনে আছেন, মানে ছটফটানি রয়েছে যে কি করলাম, কেন করলাম, হায় ভগবান, এরকম তো না করলেও হতো, এখন আমার কি হবে, এইসব ভেবে কিন্তু ওনার ভেতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ছটফটানি চলছে বন্ধুরা। ওকে, আর তোমরা যারা ট্যারো শিখতে চাইছো আমার কাছে, তাদের জন্য সুখবর দিচ্ছি। 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আমি ট্যারো ক্লাস স্টার্ট করব। বেসিক টু অ্যাডভান্স কোর্সেস হয়। আমার ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে। পার্সোনাল ট্যারো রিডিং বা ট্যারো ক্লাসের জন্য তোমরা শুধু হোয়াটসঅ্যাপ করো, কেউ প্লিজ কল করো না, কল রিসিভ করা সম্ভব হয় না। আচ্ছা, উনি কেন সরো ফিল করছেন, কেন সরো ফিল করছেন? এস অফ ওয়ান্সের কার্ড, নিউ প্রজেক্ট, নিউ জব, ইন্সপিরেশন। আচ্ছা, ওনার সব কিছু কিন্তু এসেও কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, অপরচুনিটি আসছে না, অপরচুনিটি হাত থেকে চলে যাচ্ছে, মানে সব কিছু মানে লেট গো হয়ে যাচ্ছে হাত থেকে, ওনাকে আর করতে হচ্ছে না, সেই জন্য কিন্তু উনি সরো ফিল করছেন।
টার্নিং ইন, আচ্ছা ওনার অ্যাওয়েকেনিং চলছে। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, যে সমস্ত ডিভাইন ফেমিনিন নিজের উপর একটু কাজ করেছো, ইনার ওয়ার্ক স্টার্ট করেছো, তাদের সঙ্গে কিন্তু রিডিংটা অনেক বেশি রেজোনেট করবে। টার্নিং ইন মানে ওনার অ্যাওয়েকেনিং চলছে, উনি এখন হ্যাংড ম্যান সিচুয়েশনে আছেন, টোটালিটিটা বুঝতে পারছেন, মানে থেকে থেকেই ওনার তোমাদের কথা মনে হচ্ছে, এটা আমার চ্যানেল হলো। আর উনি যেন সব কিছু ছিঁড়ে তোমাদের কাছে আসতে চাচ্ছেন। আবার পরক্ষণেই ওনার মাইন্ডসেট হচ্ছে, না আমি তো বাউন্ডারিজ তো আমি ক্রিয়েট করেছিলাম, ব্লকেজ তো আমি ক্রিয়েট করেছি, আমি তো ঘাড় ধাক্কা দিয়ে সামনের মানুষটাকে প্রায় ঘর থেকে বের করে দিয়েছি, মানে মনের ঘর থেকে, অন্তরের ঘর থেকে। তো সেখানে আমি কি করে যাব? সেখানে কিন্তু একটা ইগো বলো তুমি, মানে গিল্ট বলো, মানে একটা অনুতাপ, মানে অনুতাপের আগুনে কিন্তু উনি পুড়ছেন। এই কথাটা কিন্তু আমার বারবার চ্যানেল হচ্ছে, অনুতাপের আগুনে পুড়ছে। মানে তোমাদের সঙ্গে যা যা উনি করেছেন, মানে বাজি পুরো পাল্টে গেছে, মানে পুরো পাশা উল্টে গিয়ে ওনার সঙ্গে কিন্তু ডিভাইন ইন্টারভেনশনে, ঈশ্বরীয় হস্তক্ষেপে কিন্তু সেই জিনিসগুলোই হচ্ছে। আর উনি এখন ওনার ইনার ভয়েসকে গুরুত্ব দিচ্ছেন, এবং ওনার যে মানে স্বপ্ন ভঙ্গ হয়েছে, এই জন্য উনি গাইডেন্স নিচ্ছেন। কোনো ট্যারো রিডার হতে পারে, টুইন ফ্লেম কোচ হতে পারে। মানে উনি এখন এইসব জিনিস হয়তো একসময় একদম বিশ্বাস করতেন না, হয়তো ঈশ্বরেই বিশ্বাস করতেন না। তুমি এগুলো কি বলো, এগুলো আবার হয় নাকি, মানে এগুলো যে একটা পাস্ট লাইফ কানেকশান, সেটা কিন্তু ওনার ধীরে ধীরে কিন্তু বিশ্বাস এর প্রতি বাড়ছে, এবং উনি গাইডেন্স নিচ্ছেন। উনি এরকম ট্যারো রিডিংয়ের ভিডিও দেখছেন, স্ক্রল করছেন, এর ভেতরে আরও যাচ্ছেন, বা কোনো বন্ধুবান্ধবের থ্রু ওনার কানে টুইন ফ্লেম কথাটা হয়তো এসেছে, এটা নিয়ে উনি রীতিমতো রিসার্চ করছেন। মানে উনি ঘেটে হয়ে গেছেন। এদিকে ডিভাইন ইন্টারভেনশনে এঞ্জেলদের দ্বারা ওনাকে নানা রকম ড্রিম দেখানো হচ্ছে। এটা যে তোমরা যে ওনার পাস্ট লাইফ কানেকশান, বা তোমরা যে ওনার ডিভাইন ফেমিনিন, এই কথাগুলো, এই টার্মসগুলো হয়তো উনি ইউজ করছেন না বা জানেন না, এখনও অতটা ওয়াকিবল হননি। কিন্তু এই জার্নিটা সম্পর্কে কিন্তু উনি আরও বেশি করে কিন্তু জানতে চাইছেন। তোমাদের মধ্যে অনেকে আছো যারা এঞ্জেল নাম্বার 69, 969, 11 11 111, 1128, 777, 888, এই নম্বরগুলো যদি দেখো, তাহলে রিডিংটা তোমাদের জন্য ভীষণভাবে রেজোনেট করবে। উনি একদম মানে বললাম না, বারবার একই রকম গার্ড আসছে, মানে ঘেটে হয়ে গেছেন। ওনার সিচুয়েশন কিন্তু ভালো নয়, উনি তোমাদের কাছে কিন্তু ফিরতে চাইছেন। আচ্ছা, এবার গেল থার্ড পার্টি, বা থার্ড পার্টি তার প্রতি কীরকম ধরনের ব্যবহার করছে, এটা একটু আমরা দেখে নেব। আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় মানে নেই, মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই দুজনের মধ্যে। মানে উনি যেন একটা, মানে থার্ড পার্টি এমন একটা সাপারেশন সিচুয়েশন ক্রিয়েট করেছে, ডমিনেটিং সিচুয়েশন, যেন উনি একদম খাঁচায় বন্দি হয়ে আছে বন্ধুরা। কেমন উনি কিন্তু এই খাঁচা থেকে কিন্তু বেরোতে চাইছেন। আর থার্ড পার্টির যে মুখোশ, সেই মুখোশ ওনার সামনে খুলে যাওয়াতে উনি আরও যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতাও কিন্তু কিছু কিছু মানুষের পার্টনারের সাথে হতে পারে। ফিনান্সিয়াল ইস্যুসের সঙ্গে লড়ছেন, সমস্ত সুযোগ সুবিধা হাত থেকে চলে গেছে। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে তাদের পার্টনারের কিন্তু কাজ চলে গেছে, সেই জন্য কিন্তু থার্ড পার্টির কাছে কিন্তু আরও কিন্তু নত হয়েছেন, এবং উনি দিনের পর দিন হীনমন্যতায় ভুগছেন। আর এই জার্নিটা সম্পর্কে আরও বেশি করে কিন্তু ওনার ভেতরে ইনার ভয়েস থেকে কিন্তু আসছে যে না, এই আমাদের মানে যাকে আমি ছেড়েছি তার সাথে আমার কোনো সাধারণ সম্পর্ক নয়, সে থাকলে সব কিছু ঠিক হতো। আজকে রিয়ালাইজেশন হচ্ছে, মানে সিজোফ্রেনিয়া, মানে যে জিনিসটা নেই সেই জিনিসটাই ওনার বারবার সে শুনতে পাওয়া, দেখতে পাওয়া, পাগল পাগল সিচুয়েশান ওনার এখন, মানে বলতে আমার খুব খারাপ লাগছে। মানে সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সেলিং হয়তো চলছে, বা কোনো যারা প্রফেশনাল কাউন্সেলিং করেন তাদের সাথেও চলছে। আর গিল্টের এনার্জি ভীষণভাবে ওনার মাথায় চেপে বসেছে, যে হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আমি কি করলাম, কেন সব কিছু নিজের হাতে আমি শেষ করে দিলাম। দেখো কার্ডসগুলো কিভাবে এলোমেলো হয়ে গেলো, মানে ওনার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। কি করলে এই সিচুয়েশান থেকে বেরিয়ে উনি বাঁচতে পারবেন, এটাই ওনার মানে এখন জীবনের চিন্তাধারা। তাহলে এবার আমরা দেখব তোমাদের প্রতি তোমাদের মনের মানুষটির বর্তমান মানে ফিলিংস কি আছে। ঠিক আছে, তোমাদের প্রতি তোমাদের মানুষটির বর্তমান পরিস্থিতি কি আছে। ওই যে নিজের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, প্রচণ্ড পরিমাণে অন্তর্দ্বন্দ্বে উনি ভুগছেন, জাস্টিস চাইছেন ডিভাইনের কাছে। সেই ফ্রেন্ডলিনেস, সেই সময়, সেই যে তোমাদের সাথে কাটানো বাবল ফেস, সেই সুন্দর মুহূর্ত,
তোমাদের কেয়ার, তোমাদের নার্চার, তোমাদের মাদারলি নেচার সমস্ত কিন্তু ওনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধুরা। জাস্টিস তোমাকেও দিতে চাইছেন ডিভাইনের কাছে, উনিও জাস্টিস কিন্তু চাইছেন যে আমাকে এবারের মতো ক্ষমা করো, আমার সমস্ত পাপ ক্ষমা করো, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আর প্রায়শ্চিত্ত হচ্ছে তোমাদের সাথে কথা বলা এবং তোমাদের কাছে ক্ষমা চাওয়া। প্রজেকশনস মানে এক তো থার্ড পার্টির মুখোশ খুলেছে, সেটা একটা ব্যাপার। আর তোমাদের সম্পর্ক ভাঙার পেছনে কিন্তু থার্ড পার্টি যেই হতে পারেন, মা বাবা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যে কোনো একটা সম্পর্ক থার্ড পার্টি হতে পারে। স্পেল প্রজেকশন করা হয়েছিল, যার জন্য কিন্তু তোমাদের থেকে আরও বিচ্ছেদটা বেশি হয়েছিল। প্রজেকশনের এফেক্ট কিন্তু অনেকটা কমে গেছে, কিছুটা আছে, সেটা কমে গেলেই তোমার পার্সনের যে একটা মানে যে মাথার মধ্যে যে একটা খিচুড়ি পাকানো সিচুয়েশান, অন্তর্দ্বন্দ্ব, এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু শেষ হবে। হ্যাংডম্যান সিচুয়েশানে আছেন, অ্যাওয়েকেনিং চলছে ওনার, উনি ওনার কর্মা কিন্তু রিটার্ন পাচ্ছেন। ডিভাইন ওনাকেই থার্ড পার্টিকে দিয়ে ওনার মানে তোমাদের প্রতি করা ওনার ব্যবহার কিন্তু ব্যাকফায়ার করে দিয়েছেন। দেখেছো, ঈশ্বরে বিশ্বাস করলে, এই সুপ্রিম ডিভাইন এনার্জিতে বিশ্বাস করলে কিন্তু ফল পাওয়া যায়। সবুরে মেওয়া ফলে না, খুশি হওয়ার কথা না, কিন্তু এইটুকু ভেবে শান্তি পায় মানুষ যে আমি যে এত কষ্ট পেলাম, কেউ কি বিচার করলো না? করলো বিচার। কে করলো? ঈশ্বর করলেন, ইউনিভার্স করলেন, ডিভাইন করলেন, যে ফর্মেই তোমরা বিশ্বাস করো, যে কমিউনিটি তোমরা বিশ্বাস করো। আমি কোনো কমিউনিটিতে বিশ্বাস করি না, আমি মনে করি ঈশ্বর এক এবং অনন্য। হ্যাঁ, এইট অফ কাপসের এনার্জি মানে উনি মানে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছেন, এরম একটা ওনার ব্যাপার। মানে সেই বলে না যে না ঘরকা না ঘাটকা, এরম টাইপের কিন্তু ওনার সিচুয়েশান কিন্তু বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এবার আমরা দেখে নেব, ডিভাইন প্লিজ আমাদের দেখান, এঞ্জেলস প্লিজ আমাদের দেখান যে যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের পার্টনারের সাথে তাদের ফিউচার কি আছে একটু দেখান। ফিউচারে দেখো, তোমরা অনেকে ওয়েটিং এনার্জিতে আছো, কবে আসবে, কবে ক্ষমা চাইবে। ওয়েটিং এনার্জি থেকে যখনই তোমরা বেরিয়ে নিজের প্রতি ফোকাসড হবে, তখনই দেখবে তোমাদের ইউনিয়ন কমপ্লিট হয়েছে। কারোর ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কল টেক্সট আসতে পারে, কারোর ক্ষেত্রে 6 দিন থেকে 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে কিন্তু হারমোনিয়াস পার্মানেন্ট ইউনিয়ন কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেকের অ্যানসেস্ট্রাল ব্লকেজ আছে, অ্যানসেস্ট্রাল হিলিং করা ভীষণ প্রয়োজন। আর অনেকে ইনার ওয়ার্ক স্টার্ট যদি না করে থাকো, তাহলে কিন্তু স্টার্ট করে দাও। যার কাছে হোক, আমার কাছে ভালো লাগলে আমার কাছে, অন্য কারোর কাছে ভালো লাগলে অন্য কারোর কাছে। এই টুইন ফ্লেম জার্নিতে কিন্তু তোমরা যারা আছো, 90% আমার ভিউয়ার্স টুইন ফ্লেম জার্নিতে আছে। তো তোমরা নিজেদের উপর যদি কাজ না করো, সেলফ ফোকাস না করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই গোল গোল চক্করেই ঘুরতে থাকবে বন্ধুরা, এবং কিন্তু পাগল পাগল অবস্থা তোমাদেরও হবে। তোমরা যত নিজেদের প্রতি ফোকাসড হবে, ইনার ওয়ার্ক তো অবশ্যই করেছো, নাহলে পার্সনের এরকম অবস্থা হলো কেন। যদি কোনো জায়গায় স্টাক হয়ে থাকো, যে কোন জায়গায় আমি স্টাক হচ্ছি, তাহলে কিন্তু হেল্প করার জন্য আমি অবশ্যই রইলাম। ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আজকের মতো আমাকে বিদায় দাও। রাধে রাধে।